হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। কাতলা মাছের অনেক রেসিপিই তো তোমরা খেয়ে থাকো, কিন্তু মাঝে মধ্যে কাঁচকলা আলু দিয়ে এরকম পাতলা ঝোল বানিয়ে দেখো, খেতে কিন্তু মন্দ লাগে না। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই কাতলা মাছের পাতলা ঝোলটা বানানোর জন্য। এখানে আমাদের লাগছে 4 পিস কাতলা মাছ, দুটো পেটির পিস আর দুটো গাদার পিস নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কাঁচকলা 8 টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু, প্রত্যেকটা আলুকে 6 টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে 4-5টা ছেঁড়া কাঁচা লঙ্কা, চা চামচের হাফ চামচ কালো জিরে আর দুটো তেজপাতা। এখানে রয়েছে জিরে ধনে বাটা, চা চামচের 1 চামচ জিরে আর হাফ চামচ ধনেকে শিলে খুব মিহি করে বেটে নিয়েছি। এই রান্নাটাতে বাটা মশলা দিলে সব থেকে ভালো স্বাদ হয়। আর আমাদের লাগছে 1 চামচ হলুদ গুঁড়ো। সব শেষে লাগছে লবণ আর সর্ষের তেল। মাছগুলোতে প্রথমে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে দেব। দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ দেব হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাছের সাথে মেখে নেব। লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাছের সাথে মেখে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলোর দুটো পিঠ লাল লাল করে ভেজে নেব। লো ফ্লেমে মাছগুলোর দুটো পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। বাকি মাছগুলো এবার ভেজে নেব। এবার ওই একই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে দেব দুটো তেজপাতা, একটু ভেজে নেব। এবার কেটে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দেব। দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবকিছু খুব ভালো করে ভেজে নেব। কাঁচকলা আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার জিরে ধনে বাটাটা দিয়ে দেব। মশলাটার সাথে সবজিগুলো আরেকটু ভেজে নেব। মশলাটাকে সবজির সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব জল।
ছোট গ্লাসের 3 গ্লাস জল দিয়েছি। এবার জলের সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা ঢাকনা লাগিয়ে জলটাকে খুব ভালো করে ফুটতে দেব। হাই ফ্লেমে জলটা ফুটে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবজিগুলো ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ অবধি সেদ্ধ না হয়ে যাচ্ছে। লো ফ্লেমে 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। কাঁচকলা আর আলুটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। সবকিছু একবার মিশিয়ে নেব। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকনা লাগিয়ে 5 মিনিট রান্নাটা করে নিয়েছিলাম। চলো এবার ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। সবজিগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম এগুলো দিয়ে দেব আর একটু মিশিয়ে নেব। শেষে এভাবে চেরা কাঁচা লঙ্কাগুলো দিলে আলাদাই কিন্তু একটা ফ্লেভার অ্যাড হয় আর খেতে ভীষণ টেস্টি হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ঢাকনা ছাড়া 1 মিনিট ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 1 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোলটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এটা পাতলা ঝোল বলে ভেবো না যে এটা স্বাদে কোনো অংশে কম হবে। এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। একবার তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।